মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব বাচ্চাদের খুব পছন্দের প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই স্নেহ। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন নরম তুলতুলে এই প্যানকেক। আর এটা শুধু বাচ্চারা না, বড়রা অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা অনেক বেশি সফট এবং টেস্টি। আশা করছি বরাবরের মতো আজকের আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কথা না পারিয়ে চলে যাচ্ছি এই মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর এইটা আরও বেশি হেলদি বানাতে এখানে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আচ্ছা, তো এইখানে আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর এটা কারো হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন। তো এখন আমি একটি হ্যান্ড উইশের সাহায্যে এগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিব। আর এটাকে অবশ্যই ভালো মতো ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। আর এই বোলটাকে আমি এরকমভাবে সাইড করে ফেটিয়ে নিচ্ছি, আর এতে করে এই কাজটা দ্রুত হয়ে যাবে। আচ্ছা, তো এবার এটা আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এইখানে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। তো এটাকে এবার আমি হ্যান্ড উইশের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এইখানে আমি একটি স্ট্রেনার নিয়ে নিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আর আপনারা ময়দা বা আটা যে কোনোটা ইউজ করতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো এখন আমি সবগুলো উপকরণ একদম ভালো মতো স্টেন করে নিয়েছি। আর এইটা করে নেওয়ার কারণে কি হবে, ব্যাটারের মধ্যে লাম্পস ক্রিয়েট হবে না। আচ্ছা, এইটা এবার স্টেন করে নেওয়ার পর বাড়তি অংশ যেটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আচ্ছা, তো এখন আমি হ্যান্ড উইশের সাহায্যে এটাকে নাড়িয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন। আর এর মধ্যে কিন্তু একটুও লাম্পস নেই। আপনারা এই ব্যাটারটা ঠিক এইরকমভাবেই তৈরি করে নেবেন। আর আমি প্যানকেকগুলো এইরকম মেজারমেন্ট কাপে বানাবো যেন সবগুলো প্যানকেক এক সমান হয়। আচ্ছা, তো এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা হালকাভাবে গরম করে নিয়েছি। তো এবার একটি টিস্যু পেপার দিয়ে সামান্য অয়েল আমি এর মধ্যে ব্রাশ করে দিলাম। আচ্ছা, তো এখন আমি সামান্য প্যানকেকের ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা প্যানকেকগুলো কীরকম ছোট বা বড় বানাতে চান সেই রকমভাবে ব্যাটারটা দিয়ে দিবেন। তবে ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি ছড়িয়ে যায়। আচ্ছা, তো এখন চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, নইলে প্যানকেকের নিচ দিকের অংশটা পুড়তে শুরু করবে। তো এই প্যানকেকগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন প্যানকেকগুলোর মধ্যে এইরকম বাবলস আসা শুরু করবে। আর এই প্যানকেকটা যখন পুরোটাই বাবলসে ভরে যাবে তখন এটাকে এবার উল্টে দিতে হবে। তো এই প্যানকেকটা আমি চারপাশ থেকে নাড়িয়ে দিয়ে এটাকে এবার আমি উল্টে দিলাম। তো এবার এই সাইডের অংশটাকেও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিলাম। তো ব্যাস, এর মধ্যে আমার একটি প্যানকেক রেডি হয়ে গেল। আচ্ছা, তো এখন সেমভাবেই আরও একটি প্যানকেক আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আচ্ছা, তো এবার আমি সেমভাবে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিচ্ছি। আর এই প্যানকেকগুলো খেতে এতটাই মজার হয়। আর আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে তবে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। আর এখান থেকে অলরেডি কিছু প্যানকেক আমার বাচ্চারা কমিয়ে দিয়েছিল। এরই মাঝে তৈরি হয়ে গেল একদম সফট তুলতুলে নরম প্যানকেক। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর এই প্যানকেকগুলো কতটা সফট হয়েছে আমি এবার একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।